আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ছাদ বাগান থেকে আমি পুঁই শাক নিয়ে রান্না করব, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ছাদ বাগানে অনেক ধরনের সবজির গাছ আছে। পাট শাক, পুঁই শাক, তারপরে হচ্ছে ডাঁটা শাক, খারলের ডাঁটা, মানে খারলের ডাঁটাটা হচ্ছে ভর্তা করে খায়। বিভিন্ন ধরনের গাছ আমার শাশুড়িরা লাগিয়েছে। আজকে বিকালবেলা হচ্ছে আমি এই গাছ থেকে পুঁই শাক কেটে নিলাম, এগুলো রাতে রান্না করব। বিকালবেলা ছাদে উঠলে আসলে মনটা ভালো হয়ে যায়। চারপাশে পাখির ডাক, ফ্রেশ বাতাস, মানে সব কিছু মিলিয়ে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় বিকালবেলা ছাদে উঠলে। আবার গাছগুলো দেখলে আরও অনেক বেশি ভালো লাগে। আমি এক এক করে সব গাছগুলো থেকে পাতাগুলোকে তুলে নেব। ডাঁটা নিব না, কারণ এটা শুধু চিংড়ি দিয়ে ভাজি করব। ডাঁটাটা নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। আবার যখন বৃষ্টি হবে তখন আরও অনেক পুঁই পাতা গাছে হবে। বৃষ্টি হলে অনেক বেশি শাক হয়। শাকগুলো তোলা হয়ে গেছে। বাহিরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখুন কতটা ভালো লাগছে, আকাশটা একদম নীল হয়ে আছে। এই যে হালকা বাতাস আসছে, অনেক ভালো লাগছে। এটা এখন সন্ধ্যা হয়ে যাবে, বেশিক্ষণ থাকা যাবে না, তাই চলে গেলাম বাসায় গিয়ে শাকগুলোকে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এটা বসিয়ে দিলাম। এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব রাতে খাওয়ার জন্য। আমি কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ দিয়ে এটাকে লাল করে ভেজে নিল। এটাকে ভালোভাবে ভেজে এর ভিতরে চিংড়িটা আমি দিয়ে দেব। আমি আজকের রান্নাতে কোনো হলুদ দেব না। চিংড়ির যে ঘিলুটা ছিল এটা হচ্ছে দেশি চিংড়ি, মানে আমাদের এলাকার নদী থেকে ধরা চিংড়ি। আমার শ্বশুর কিনে এনেছে। চিংড়িটা দিয়ে সবজি খেতে অনেক ভালো লাগে। চিংড়িটা অনেক বড় সাইজের ছিল। আর এই কাঁচামরিচগুলোও হচ্ছে দেশি কাঁচামরিচ। আমাদের এখানে হাটে কাঁচামরিচগুলো পাওয়া যায়। আজকে সব অর্গানিক জিনিস রান্না করা হচ্ছে, দেশি চিংড়ি দিয়ে, দেশি কাঁচামরিচ দিয়ে, আবার হচ্ছে নিজেদের হাতে লাগানো গাছের সবজি। পর্যায়ে আমি সব সবজিটা দিয়ে দিলাম। এটাকে ঢেকে দেব না, ঢেকে দিলেও মাত্র 1 মিনিটের জন্য ঢেকে দেব। বেশি ঢাকা দিয়ে রাখলে তাহলে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা মোটামুটি ফ্লেমে রান্না করলে কালারটা সবুজ থাকে। বেশি লো ফ্লেমে দিলে বা হাই ফ্লেমে দিলে হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার একদম লো ফ্লেমে দিলে হচ্ছে কালারটা সবুজ থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দিলে শাক তো এটাতে হচ্ছে পানি এসে যাবে, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না আর কি। আমি আলতো হাতে নেড়ে চেড়ে একদম মিক্স করে নিচ্ছি এটাকে। আজকে হচ্ছে কোরবানির আগের দিন, এটা হচ্ছে কোরবানির আগের দিনের ভিডিও। আমাদের বাসায় ঢাকা থেকে মেহমান আসছে, মানে আমার খালা শাশুড়িরা এসেছে। তারা বলল যে ছাদ বাগানে অনেক সুন্দর শাক হয়েছে, আজকে রাতে এটাই রান্না করে আমাদেরকে খাওয়াবে। তাই হচ্ছে আমি এটা রান্না করলাম। আরও রান্না করেছি, কবুতরের বাচ্চা রান্না করেছি, তারপরে করলা ভাজি করেছি। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে হচ্ছে সবগুলো আর দেখাতে পারলাম না। আমার শাক এ পর্যায়ে হয়ে গেছে, কারেন্টটাও চলে গেছে, তাই আজকে এ পর্যন্তই দেখালাম। পুরোপুরি রান্নাটা শেষ করতে পারলাম না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।